নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু সোয়াবিনের তরকারি। এটি খুব সহজ এবং ইজি। সবার আগে আমি কড়াই গরম করে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবং এই ভাজার সময় আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। তো ভালো করে নাড়াচাড়া করে যখন কড়াই থেকে দেখতে পাবেন যে ছেড়ে ছেড়ে আসে সয়াবিন, এই পর্যায়ে সেই সয়াবিনগুলোকে তুলে নিতে হবে, গায়ের রঙটা যাতে লাল লাল হয় সেটা দেখে। যতক্ষণ সয়াবিন ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহী করে দেয়। এই সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখলাম। দিয়ে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। এবং তেলটা যাতে না ছিটকায় তার জন্য তেলের মধ্যে অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোকে তার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে আসে অর্ধেক। এবার এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে, তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো ততক্ষণ আমাকে বলে দিয়ে যাও, যাতে আমি তোমাদের ভিডিওতে নামটা নিতে পারি। তো এদিকে ভাজা হয়ে গেছে ভালো মতন। তো এবার এইগুলোকে তুলে রাখবো একটা বাটিতে। দিয়ে এবার কড়াইয়ে সাদা তেল গরম করতে দিলাম, তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম এবং তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম, আর জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিতে নিতে তার মধ্যে আমি নুন এবং হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এবং এই মশলাটা কষানোর সময় অল্প একটু জল দিয়ে কষাতে হবে যাতে মশলাটা ভালোভাবে কষতে থাকে। এবং সেই মশলার মধ্যে গরম মশলা এবং বিরিয়ানি মশলা আমি দিয়েছি। এবার নেক্সট তোমরা কোন ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এবার কষানো হচ্ছে, ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে পাশ থেকে। এবার ঢেকে ঢেকে দরকার হলে কষিয়ে নেবেন। এবার কষানো হয়ে গেছে, তার মধ্যে একটু জল দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে সয়াবিনটা ছিল সেটা ভালো করে ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবং তারপরে আমি ভেজে রাখা আলু ছিল সেই আলুটাকে দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেওয়ার পরে সেইগুলোকে এবার ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো কতটা গলে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি এবং গরম মশলা দিয়ে তরকারিটাকে নামাবো। তো 1 চামচ এখানে ঘি দিয়ে দিলাম এবং অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ভালো করে ঝোলটা একটু শুকনো শুকনো হবে, সেই সময় বন্ধ করে তৈরি হয়ে